তুমি কি এবছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছ? তাহলে এই ভিডিও অবশ্যই তোমার জন্য। হ্যাঁ, তুমি থাম্বনেলে ঠিকই দেখেছো। আজকে আমাদের এই ভিডিওর আলোচনার বিষয় হলো দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের দর্শন অর্থাৎ ফিলোসফির সেই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর, যেটা তোমার ফাইনাল পরীক্ষায় 100% থাকছে। আমি তুফান খাদিম, সঙ্গে থাকো। সেই প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো তোমার ফাইনাল পরীক্ষার হলে তোমাকে খুবই সহযোগিতা করবে এবং তোমার ভালো মার্কস করতে তোমাকে সাহায্য করবে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সরাসরি আমাদের দর্শনের সেই সমস্ত অধ্যায় এবং অধ্যায়ের অন্তর্ভুক্ত সাজেশন আকারের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যদি তোমাদের মনে হয় দর্শনের সমস্ত চ্যাপ্টারের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর অ্যানালাইসিস টাইপের কোনো ভিডিও আমরা জানতে চাই, তাহলে প্রত্যেকটার পার্ট আমাদের ভিডিও বানানো আছে। যেমন দ্রব্য সম্পর্কে বিস্তারিত জানতে তুমি এই ভিডিওটি দেখো। যদি তোমার মনে হয় দ্রব্য কয় প্রকার ও কি কি সেই বিষয়ে জানবো, তাহলে তুমি এই ভিডিওটা দেখো। এবং যদি জানতে চাও পাশ্চাত্য দর্শনে এই দ্রব্য পদার্থ বা সাবস্টেন্স সম্পর্কে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদীদের মতামত বিস্তারিত জানবো এবং জ্ঞান অর্জন করব, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখো। এই রকম দর্শনের হেল্পফুল এবং শিক্ষণীয় ভিডিও পেতে আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো আমরা প্রতিবারের মতো আজকেও এই দর্শনের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে জানবো, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় 100% আসছে। দেখো, প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার লেখা যে বই, সেই বইয়ের যে ফন্ট পেজ, এটা হচ্ছে সেই ফন্ট পেজটা, যেটা আমি প্রতি বছর আমার ছেলে মেয়েদেরকে অর্থাৎ আমার শিক্ষার্থীদেরকে ভাই বোনদেরকে দিয়ে থাকি এবং যার সাহায্যে তারা ভালো পরীক্ষা দেয় এবং ভালো মার্কস তারা পায়। এখানে আমি তোমাদেরকেও অনলাইনেও সেই সুযোগ সুবিধা করে দেওয়ার একটা সুব্যবস্থা করেছি। সাথে থাকো, ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবে। আলোচনার সাথে সাথে এটাও বলে দেওয়া হবে যে কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। আর যদি এই সাজেশন প্রশ্ন এবং উত্তরের পিডিএফ তুমি পেতে চাও, তাহলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলেও তোমরা সেই প্রশ্ন এবং প্রশ্নর উত্তরের যে পিডিএফ তোমরা পিছনে দেখছো স্ক্রিনে, সেই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলা দরকার, সামান্য কিছু পারিশ্রমিক দিয়ে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো পেয়ে যাচ্ছ। এই হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের দর্শনের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পদার্থ বা সাবস্টেন্স বা দ্রব্য আমরা বলতে পারি। এই পদার্থ বা সাবস্টেন্স বা দ্রব্য থেকে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হলো। তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া এই প্রশ্ন এবং উত্তরগুলো স্ক্রিনশট করে নিতে পারো, যেটা তোমার ফাইনাল পরীক্ষার জন্য তোমাকে খুবই সহযোগিতা করবে। তাহলে চলো, প্রথম অধ্যায়ের এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এরপর চলে এসেছি আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কার্যকারণ বা নিয়ত সংযোগ বা প্রসক্তি তত্ত্ব। এই কার্যকারণ সম্পর্কে যে মতবাদ বলা হয়েছে এবং কার্যকারণ সম্পর্কে যে মতবাদ দেওয়া হয়েছে, তার থেকে বেশ কিছু আমাদের সিলেবাস অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রয়েছে। এখান থেকে এই কার্যকারণ সম্পর্কের যে প্রশ্ন এবং উত্তর, তার প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হলো। সেই প্রশ্ন এবং উত্তরগুলো স্ক্রিনে দেওয়া হলো, তোমরা স্ক্রিনশট করে নাও। এর পরের অধ্যায় থাকছে আমাদের দেহ ও মন সম্পর্কে মতবাদ। বলে রাখা দরকার যে দেহ ও মন সম্পর্কে পাশ্চাত্য দর্শনে মোট 3টি মতবাদের উল্লেখ আছে। সেই 3টে মতবাদ কে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ। ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, লাইবনিজের পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ এবং স্পিনোজার সমান্তরালবাদ। বলা বাহুল্য
উচ্চ মাধ্যমিক পর্ষদ এই 3 প্রকার দেহ মন সম্পর্কে মতবাদের মধ্যে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্ত এবং স্পিনোজা দেহ ও মন সম্পর্কে মতবাদ আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত করেছেন। তাই আমাদেরকে ডেকার্ত এবং স্পিনোজার অর্থাৎ ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং স্পিনোজার সমান্তরালবাদ এই দুইজন বিষয় এবং এই দুইজনের মতবাদ আমাদেরকে পড়লেই হবে। তাহলে চলো এই দেহ ও মন সম্পর্কে যে মতবাদ, সেই মতবাদে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সেগুলো স্ক্রিনে দেওয়া হলো, এখান থেকে তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো তাহলে আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনে কি আছে না বেদান্ত। ভারতীয় দর্শনে টোটাল 6টা আস্তিক এবং 3টে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আমাদের এই তৃতীয় সেমিস্টারে শুধুমাত্র আস্তিক বেদান্ত দর্শনকেই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে বেদান্ত দর্শনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের এই উচ্চ মাধ্যমিকে 3rd সেমিস্টারে আসবে, সেই প্রশ্নগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, তোমরা প্রতিবারের মতো এবারেও স্ক্রিনশট করে নাও। এরপরে থাকছে আমাদের পরিবেশ নীতিবিদ্যা। এই পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। এই পরিবেশ নীতিবিদ্যার প্রশ্ন এবং উত্তরগুলো স্ক্রিনে দেওয়া হলো, স্ক্রিনশট করে নিও। আমাদের পরের চ্যাপ্টার বা শেষ চ্যাপ্টার নাম হচ্ছে সামাজিক ও রাজনৈতিক দর্শন। এই সামাজিক এবং রাজনৈতিক দর্শন অধ্যায় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো হলো এই ছিল আপাতত আমাদের দর্শনের সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো, যেগুলো আমাদের ফাইনাল পরীক্ষায় আসবেই এবং আসবেই। যদি তোমাদের মনে হয় এরকম সাজেশন স্বরূপ প্রশ্ন এবং উত্তর আমাদের প্রয়োজন বাংলা, ইতিহাস, সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞানের, তাহলে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলোর মাধ্যমে স্ক্রিনশট করে করেও সেই প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। অথবা তোমরা এই পিডিএফটা পাওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তোমরা তোমাদের এই যে সাজেশন স্বরূপ প্রশ্ন এবং উত্তরের পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারবে। তাহলে আজকে ছিল আপাতত এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।